নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান পাবে। এখন আমি ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো তোমরা। 477 নম্বর পেজের 10 নম্বর স্কুল রামনগর রাও হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নপত্রের সেট আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয় 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি হলো অপশান ডিতে ক্রোনোমিটার। 2 নম্বরে প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো অপশান বিতে 90 ডিগ্রি। 3 নম্বরে একটি সঞ্চারিত পর্বত হলো অপশান এতে ফুজিয়ামা। 4 নম্বরে আবহবিকারের ফলে সৃষ্ট বিচ্ছন্নকৃত শিলাখণ্ডগুলি জমের সৃষ্টি করে অপশান বিতে রেগোলিথ। 5 নম্বরে ভারতের উচ্চতম মালভূমির নাম হলো অপশান সিতে লাদাখ। 6 নম্বরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশান বিতে সান্দাকফু। 7 নম্বরে মালদ্বীপের দক্ষিণে পরিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো অপশান সিতে দিয়ারা। বিভাগ হয় 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভূমধ্যসাগরের আলোস্তম্ভ হলো ড্যাশ স্ট্রম্বোলি। 2 নম্বরে দক্ষিণ গোলার্ধের ড্যাশ হলো মেরু নক্ষত্র সিগমা অক্টান্টিস। পরের প্রশ্ন, বৃষ্টিবহুল অঞ্চলের ড্যাশ আবহবিকারের বেশি কার্যকরী রাসায়নিক আবহবিকার। বিদ্যা আগে লক্ষ্য করো, 1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা মান কত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 নম্বরে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রতিবেশী রাজ্যটির নাম কি উড়িষ্যা। 3 নম্বরে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি রূপনারায়ণ। সিদ্ধাগে শুদ্ধ বা অশুদ্ধ চিহ্নিত করে পাশে লেখো। প্রথমে রয়েছে অসমসত্ব শিলায় ক্ষুদ্রকণা বিস্ফোরণ বেশি সংঘটিত হয় শুদ্ধ। 2 নম্বরে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের স্তূপ পর্বতে দেখা যায় অশুদ্ধ। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অক্ষাংশ কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন স্থানীয় সময় কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন জারণ বা অক্সিডেশন বলতে কি বোঝায়, উত্তরটি এখান থেকে শুরু করবে। এই যে এখান থেকে পর্ব দেখে নাও বলে। আরও রয়েছে, তার সঙ্গে প্রক্রিয়া দেবে এবং বিক্রিয়া দেবে, বুঝতে পেরেছ। অথবা অগ্নি ভবন কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে ক্যালডেরা কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে ডায়াস্ট্রপিজম ভূপর্যয় বলতে বা ভূ বিপর্যয় বলতে কি বোঝায়, উত্তরটি দেখে নাও। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই উত্তরটা এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখে দেবে, বুঝতে পেরেছ। পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায়, সেখানকার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম উল্লেখ করো। এই যে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্য ও পূর্বাংশ এবং উত্তর 24 পরগনার দক্ষিণাংশ সক্রিয় বদ্বীপের অন্তর্গত। সেখানে স্বাভাবিক উদ্ভিদগুলির নাম হলো, লিখে দিচ্ছি, লক্ষ্য করো। সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা ইত্যাদি, বুঝতে পেরেছ। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে বিভাগ ঘয়ে 4 দিকে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়।
প্রথমে হচ্ছে প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝায় তা লেখো। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বোচ্চ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেন কেন। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখো। পরের অংশ দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। অথবা স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো। স্তূপ পর্বত তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। তার সঙ্গে একটা উদাহরণ দেবে, যে ভারতের সাতপুর একটা স্তূপ পর্বতের উদাহরণ। গ্রস্ত উপত্যকা লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। এতটা পর্যন্ত। পরের প্রশ্ন রয়েছে আবহবিক আর অক্ষয় ভবনের পার্থক্য লেখো। উত্তরটা লক্ষ্য করো। এই যে মোট তোমাদের সামনে 6টি পার্থক্য তুলে ধরেছি। অথবাতে রয়েছে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য যে পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য অবস্থান, জলবায়ুর ধরন, তাপমাত্রা, বৃষ্টিপাত, শীত ও গ্রীষ্মের স্থায়িত্ব, বৃষ্টিপাতের প্রকৃতি, বর্ষার স্থায়িত্ব, ঘূর্ণিঝড়ের প্রভাব, বায়ু প্রবাহ, আর্দ্রতা, কুয়াশার অবস্থা। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। এই যে বিশেষত্ব রয়েছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য, প্রকৃতি, বর্ণ, উপাদান, উদ্ভিদ, উৎপাদিত ফসল। এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। বিভাগ মতে 5 দায় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে সিডনি 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে একটি সংবাদ 2024 সালের 1 মার্চ সকাল 6টার সময় লন্ডনে পাঠানো হয়। ওই সময় লন্ডনের স্থানীয় সময় ও তারিখ কত। উত্তরটা দেখে নাও। গ্রিনিচ 0 ডিগ্রি, এর স্থানীয় সময় কত বের করতে হবে। আর হচ্ছে সিডনি 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এর স্থানীয় সময়টা রয়েছে কটা, 2024 1 মার্চ সন্ধ্যা 6টা, সকাল 6টা, সকাল 6টা। প্রশ্ন থেকে সিডনি ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য হলো, দ্রাঘিমার পার্থক্য হবে, একটু ভুল হয়ে গেছে, দ্রাঘিমার পার্থক্য হলো 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস 0 ডিগ্রি। আমরা সবাই জানি গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, সমান কত হলো 51 ডিগ্রি 30 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের
পার্থক্য হয় 4 মিনিট। 151 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হবে 4 গুণিত 151 মিনিট সমান কত? 4 একে 4, 5 আর 20, 0 হাতে 2, 4 একে 4 2 6 এত মিনিট। আবার 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 গুণিত 30 সেকেন্ড সমান 120 সেকেন্ড বা 2 মিনিট। অতএব সিডনি ও গ্রিনিচের মধ্যে গ্রিনিচ ও সিডনির মধ্যে সময়ের পার্থক্য হলো কত হচ্ছে 604 যুক্ত 2 মিনিট সমান 606 মিনিট সমান 10 ঘন্টা 6 মিনিট। যেহেতু গ্রিনিচ সিডনির পশ্চিম দিকে অবস্থিত, তাই গ্রিনিচের স্থানীয় সময় সিডনির থেকে পিছিয়ে থাকবে। গ্রিনিচের স্থানীয় সময় হবে সকাল 6টা বিযুক্ত 10 ঘন্টা 6 মিনিট সমান 12 মাইনাস 10 ঘন্টা 6 মিনিট সমান 18টা মাইনাস 10 ঘন্টা 6 মিনিট সমান কত হবে? 18 থেকে 10 ঘন্টা 6 মিনিট মানে 8 ঘন্টা 7 ঘন্টা 54 মিনিট 54 মিনিট। তারপর দেখে নিই এখানে ছোট করে লিখে দিচ্ছি। আর 24 সাল, যেহেতু 24 সাল হচ্ছে সম্ভবত দেখে নিই অধিবর্ষ হবে না, 24 সাল অধিবর্ষ 2024 সাল অধিবর্ষ 4 5 20 4 24 কেটে যাচ্ছে। 24 সাল যেহেতু অধিবর্ষ তাই ওখানে তারিখটা একটু চেঞ্জ হবে, বলে দিচ্ছি। গ্রিনিচের সময় ও তারিখ কত হচ্ছে না কি বলছি, এখানটা প্রশ্ন ছিল একটু দেখে দিচ্ছি। তারা সময় ও তারিখ কত, ওই সময়ে লন্ডনের স্থানীয় সময় ও তারিখ কত হচ্ছে
আচ্ছা সরি, এখানে লন্ডন ছিল, যদিও গ্রিনিচ বলে লিখে দিয়েছি, লন্ডন লেখা হবে, তোমাদের লন্ডন লিখবে। লন্ডনের তারিখ ও স্থানীয় সময় হলো 2024 সালের 29 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:54। বুঝতে পেরেছ? কি লিখবে? লন্ডনের তারিখ ও স্থানীয় সময় হলো 2024 সালের 29 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:54, যেহেতু ওরা অধিবর্ষ। আচ্ছা, এখানে গ্রিনিচ আমি যেখানে লিখেছি তোমরা সেখানে লন্ডন লিখে দেবে। বুঝতে পেরেছো? সেখানে যেখানে আমি গ্রিনিচ লিখেছি সেখানে একটু লন্ডন লিখে দেবে প্লিজ। লন্ডন গ্রিনিচেই অবস্থিত। বুঝতে পেরেছো? এই জন্য আমি গ্রিনিচটা ধরে নিচ্ছি আর কি। 2 নম্বরে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। উত্তরটি দেখাচ্ছি, ছবিও দিতে হবে তোমাদের, ছবিটা দেখাচ্ছি। এই ছবিটা দেবে, আবার একটা ছবি, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এতটাই, পরের ভিডিওটিতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।